এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন। সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অনেক, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। ঢাকায় বর্ষবরণের আয়োজন এবং সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঈশিতা সকাল থেকে কিন্তু পয়লা নববর্ষকে পয়লা বৈশাখকে বরণ করে নিতে ধর্ম বর্ম সব মিলে জাতিগোষ্ঠীর যে মানুষজন আছে তারা কিন্তু সমবেত হচ্ছেন এই চারুকলার যে বিষয় আনন্দ শোভাযাত্রা আছে সেটিতে অংশ নেওয়ার জন্য। সেটিকে কেন্দ্র করে এবং রমনা বটমূলে ছায়ানটের যে অনুষ্ঠান চলছে সেটিকে কেন্দ্র করে কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু নির্বিঘ্ন করার সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই যে এখন যে জায়গাটি দেখছেন এটি কিন্তু এখান দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আর সেখানেও কিন্তু মানুষজন এসে ভিড় করছেন। তাদেরকে ঢাকা মহানগর পুলিশ কিন্তু বুঝিয়ে যে নির্ধারিত প্রবেশ পথ রয়েছে সেটিতে কিন্তু পাঠানোর চেষ্টা করছেন। আর আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু ভালোভাবেই লক্ষ্য করা গিয়েছে। এখানে কিন্তু ডিএমপি কমিশনার এসে সবগুলো পয়েন্ট, যে 21টি পয়েন্ট রাজধানীকে ভাগ করা হয়েছে সেসব পয়েন্ট কিন্তু পরিদর্শন করেছেন। এবং গতকালই কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে ঢাকার আর এই বর্ষবরণ উৎসবকে যাতে নির্বিঘ্ন রাখা যায় সেজন্য কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাথে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরাও কিন্তু কাজ করছেন, সারা দেশব্যাপী কিন্তু তারাও কাজ করছেন। এবং আমরা দেখেছি এখানে বিজিবির টহল টিমকে দেখেছি, সেনাবাহিনীর টহল টিমকে দেখেছি এবং আনসার সদস্যরাও কিন্তু এখানে কাজ করছেন। এবং যারা ভিতরে প্রবেশ করছেন, যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেক করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যে সেটি হচ্ছে জনসাধারণের যাতে কোনো ধরনের ভীতির সৃষ্টি বা অন্য কোনো প্রবলেমের সৃষ্টি না হয় সেজন্যও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আর বর্ষবরণ যারা উদযাপন করতে এসেছেন তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলতে চাই যে তারা কীরকম মনে করছেন এবারের নিরাপত্তা ব্যবস্থা। এই যে এবারের পয়লা বৈশাখে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন লাগছে সব মিলিয়ে এখন পর্যন্ত? না, বর্তমান প্রেক্ষাপটে যে একটা একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছিল সেই হিসাবে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট চোখে পড়ার মতো। নিরাপত্তা নিয়ে আমার মনে হয় কোনো ঘাটতি আছে, তবে তুলনামূলক কিছুটা লোক কম। এটার পিছনে হয়তো বা ঈদের পর হয়েছে, 2 দিন আগে প্যালেস্টাইনের একটা বড় অনুষ্ঠান হয়ে গেছে, এই জন্য হয়তো বা লোক কম। কিন্তু রেস্ট্রিকশনটা এইখানে খারাপ লাগলো যেখানে আমি স্বৈরাচারের মূর্তি দেখতে আসছি, বাট আমি এটা দেখতে পারতেছি না, এখানে একটা বড় রেস্ট্রিকশন দিয়ে আটকে রাখা হলো। তো ঈশিতা শুনছিলেন যে এখানে যারা পয়লা বৈশাখ উদযাপন করতে এসেছেন তারাও কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তারাও সন্তুষ্ট প্রকাশ করছেন। ঈশিতা, এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ অবস্থা পয়লা বৈশাখের বর্ষবরণ উদযাপনের। আমরা পরবর্তী সংবাদে পরবর্তী অন্যান্য তথ্য আপনার মাধ্যমে তুলে ধরব। অনেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।